শুভ সকাল বন্ধুরা। ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে চলে এসেছি। সকাল বাজে ওই 9টার মতো হবে। কালকে কেচে রেখেছিলাম, সেইগুলো সব ছাদে দিয়ে আসবো। ভিজে আছে, শুকোয়নি ভালো করে। আজ ঠাকুরের ভোগ রান্না করব, তাই সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে ঠাকুরের বাসনপত্র আমি সব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ দুটো উনুনকে ধরিয়ে নিয়েছি। স্নান করে আমি রান্নাঘর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে ভোগ রান্নার জন্য চলে এসেছি। সব কাটাকুটি করে রাখা আছে ভোগের জিনিসপত্রগুলো। এখানে একটা উনুনে ভাত বসিয়ে একটাতে ডাল করব, তাই মুগ ডালটা ভেজে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমার আয়োজন আজকের। এবার আমি রান্না করব। ভাজাগুলো সব আমি এক এক করে সরষের তেল গরম করতে দিয়েছি। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আগে। আলুগুলো ভাজার পর এক এক করে সব ভাজাগুলো আমি ভেজে নেব। একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব আমি। প্রতি মাসে আমাদের ঘরে 5 দিন করে ঠাকুরের পুজোর পালি পড়ে। তখন ঠাকুরকে এইভাবেই আমরা ভাজাভুজি 5 রকম ভাজাভুজি, পায়েস, ডাল, ভাত, চাটনি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করি। এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। এটা আমাদের বাগান থেকে নেওয়া সবজি। এই যে এখানে আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে সবজিটা করছি। আমরা ভোগ রান্নার সময় কোনো বাজারের প্যাকেট মশলা, মানে এই সবজি গুঁড়ো বা সবজি মশলা বলে না, আরও যে প্যাকেট মশলা থাকুক সেগুলো আমরা ব্যবহার করি না। আমরা বাটা মশলা দিয়েই রান্নাটা করি। এখানে সজনেশুঁটি আর দিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হোক, তারপর শাকটা ভেজে নেব। সবজিগুলো দেখতে পাচ্ছ সবগুলো আমাদের বাগানের সবজি। এই যে শাকটা ভাজছে আমরা। আর ভোগ রান্নার সময় আমরা কোনো গ্যাসে বা ওভেনে রান্না করি না, কারণ ওগুলোতে আঁশ রান্না হয়, তো মাছ মাংস রান্না করি, ওই জন্য আমরা উনুনেই রান্না করি ভোগ রান্নাটা। এই যে আমার সমস্ত রান্না হয়ে গেছে। এখানে আমি ভোগের জন্য দুটো থালা সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি ঠাকুরের কাছে ভোগের থালাগুলো নিয়ে যাব। এই যে ঠাকুরের কাছে নামিয়ে দিয়েছি ভোগ নিবেদনের জন্য। বাবা পুজো করছে। আর ওই যে তোমরা একটু ঠাকুরকে দর্শন করে নাও, নারায়ণ ঠাকুর। এই যে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।